কে কে এসেছে আমার বিয়েতে? এতগুলো মানুষ ভয় পেয়ে পালিয়ে যাওয়ার পর আবার এসেছে সামান্য একজন মানুষ। এত সাহস তোমার আর এই বুড়ি বয়সে? তোমরা হয়তো জানো না যে আমি সেই সোনা বুড়ি। তোমরা আমার দাদার হাতে বন্দি হয়েছিলে। আজ আমি এসেছি তোমাদের আবার বন্দি করতে। তোমাদের এই বিয়ে হবে না। বুড়ি, তুমি একা এসেছো আমাদের আটকাতে। তোমার দাদার সেই শক্তি তোমার কাছে আছে কি নেই? তুমি আজকে মরবে। আমরা 100 বছর ধরে অপেক্ষা করছি এই বিয়ের জন্য। তোমাকে মেরে আমরা বিয়ে করব। মরবো, কিন্তু মরার আগে তোমাদের বন্দি করে যাব। এই গ্রামের মানুষদের বাঁচাবো। তোমরা আর কারো কোনো ক্ষতি করতে পারবে না। দেখি তোমার কত শক্তি। আমাকে শক্তি দাও। আমার দাদার মন্ত্র কাজ করো। তোমরা শান্ত হয়ে তোমাদের জগতে ফিরে যাও। এই পৃথিবী তোমাদের না। এখানে মানুষদের তোমরা শান্তিতে থাকতে দাও। তোমরা ফিরে যাও তোমাদের জগতে। এই পৃথিবী তোমাদের না। এখানে তোমাদের থাকার কোনো অধিকার নেই। থামো থামো, তুমি কি করছো? আমাদের শক্তি চলে যাচ্ছে। না না, এটা হতে পারে না। আমরা এত শক্তিশালী, এই বুড়ি আমাদের কিছু করতে পারবে না। আমাদের কিছু হবে না। আমরা আবার আক্রমণ করব। হবে, অবশ্যই হবে। আমার প্রাণ গেলেও তোমাদের আজ আমি বন্দি করব। এই প্রতিজ্ঞা করেছি। এই গ্রামের মানুষদের আমি বাঁচাবো। দাদা, আমাকে শক্তি দাও। আমার সব শক্তির বিনিময়ে এই কাজ শেষ করতে দাও। না না, আমরা যেতে চাই না। 100 বছর অপেক্ষা করেছি বিয়ের জন্য। আমার বউকে নিয়ে যেতে দাও আমাকে। যেতে হবে তোমাদের এই পৃথিবী থেকে সারা জীবনের জন্য। এই পৃথিবী মানুষদের। তোমরা নিজেদের জগতে ফিরে যাও। আমার মন্ত্র শক্তির দ্বারা তোমাদের বন্ধন হোক চিরকালের জন্য। না, আমরা হেরে যাচ্ছি। এই বুড়ির এত শক্তি হতে পারে না। না, যাও, তোমাদের জগতে ফিরে যাও। আর কখনো ফিরে এসো না এখানে। এই আমার শেষ মন্ত্র। যাও। বুড়িমা, বুড়িমা, আপনি সত্যিই চলে গেলেন। আমরা কিছুই করতে পারলাম না। আপনি একা সব করে গেলেন। আমরা শুধু দূর থেকে দেখলাম। আমাদের নিজেদের বড় অসহায় মনে হচ্ছিল, আর আপনি কত মহান সেটা প্রমাণ করে গেলেন। মোড়ল সাহেব দেখুন, কবরস্থান একদম শান্ত হয়ে গেছে। কোনো আলো নেই, কোনো আওয়াজ নেই। বুড়িমা সত্যি করে গেছেন নিজের কাজটা শেষ পর্যন্ত। আর ওনার জন্যই জিনেরা চলে গেছে। হ্যাঁ করিম, উনি নিজের প্রাণ দিয়ে গ্রামকে বাঁচিয়েছেন। এমন মানুষ আর হয় না। সারা জীবনে এমন ত্যাগ করতে মানুষকে দেখিনি। আমরা ওনাকে কোনো দিন ভুলব না। বাবু, মৃত্যুর সময় বুড়িমার মুখে হাসি দেখুন। জীবনের শেষ কাজটা করে গেছেন, তা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। করিম, বুড়িমাকে কোথায় সমাধি দেব? এই কবরস্থানে নাকি অন্য কোথাও? এখানে দেওয়া কি ঠিক হবে? আমার তো মনে হচ্ছে না। না না, এখানে না মোড়ল সাহেব। গ্রামের সবচেয়ে সুন্দর জায়গায় দেব, পুকুর পাড়ে, যেখানে উনি বসে থাকতে ভালোবাসতেন। ছোটবেলায় দেখেছি ওনাকে ওখানে বসে থাকতে। ঠিক বলেছিস। বুড়িমার জন্য আমাদের কিছু করা উচিত। উনি গ্রামের জন্য প্রাণ দিয়েছেন। এত বড় ত্যাগ কেউ করে না। ওনার স্মৃতি বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকেই। আমাদের ছেলে মেয়েরা যেন জানে কে তাদের বাঁচিয়েছে। সবাই শোনো, তোমরা সবাই জানো সোনা বুড়ি আমাদের জন্য কি করে গেছেন। উনি নিজের প্রাণ দিয়ে গ্রামকে বাঁচিয়েছেন। জিনেদের বন্দি করেছেন যাতে আমরা শান্তিতে থাকতে পারি। ওনার মতো মানুষ এই গ্রামে আর কেউ নেই। মোড়ল সাহেব ঠিক বলেছেন। বুড়িমা একা সেই ভয়ঙ্কর কবরস্থানে গিয়েছিলেন। আমরা কেউ সাহস করিনি, কিন্তু উনি করেছেন। 90 বছর বয়সে উনি যা করেছেন, আমরা জোয়ান মানুষ পারিনি। তাই আমি প্রস্তাব দিচ্ছি, বুড়িমার স্মৃতিতে আমরা একটা হাসপাতাল তৈরি করব এই গ্রামে। গ্রামের মানুষের সেবা হবে আর এই বুড়িমার নাম বেঁচে থাকবে। এটা খুব ভালো প্রস্তাব মোড়ল সাহেব। বুড়িমা সারা জীবন মানুষের সেবা করেছেন। অসুস্থ হলে মানুষ ওনার কাছে যেত। আমি নিজে 10,000 টাকা দিচ্ছি। বাকিরা যার যতটুকু সামর্থ্য সবাই দেবে। মিলেমিশে কাজ করব আমরা।
চলো, আজকে থেকেই আমাদের হাসপাতালে কাজ শুরু করতে হবে। করিম, দেখো, আমাদের স্বপ্ন সত্যি হয়ে গেছে। বুড়িমার নামে হাসপাতাল হয়ে গেল অবশেষে। এখন গ্রামের মানুষদের দূরে যেতে হবে না চিকিৎসার জন্য।